তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব অক্টোবর মাসে আপনারা কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের টোটাল কতগুলি প্রকল্পের টাকা পাবেন। তো এই অক্টোবর মাসেই কিন্তু আপনারা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টোটাল 10টি প্রকল্পের টাকা পেতে চলেছেন। আর আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ লিস্ট দেখতে পারবেন, পাশাপাশি কোন কোন প্রকল্পের মাধ্যমে কত টাকা দেওয়া হবে এবং কত তারিখে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেটাও কিন্তু জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বর্তমানে আপনি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোন কোন প্রকল্পের টাকা পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে যে প্রকল্পের টাকা ঢুকবে, অর্থাৎ এই অক্টোবরেই আপনারা কোন কোন প্রকল্পের টাকা পাবেন। তো প্রথমেই যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের নাম হলো বেকার ভাতা প্রকল্প। তো আপনারা প্রত্যেকেই জানেন এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি মাসে বেকারদের 1500 টাকা দেওয়া হয়। যারা শিক্ষিত ছাত্রছাত্রী রয়েছেন তাদের কিন্তু প্রতি মাসে 1500 টাকা ভাতা দেওয়া হয়। তো ক্যাটাগরি কি রয়েছে এখানে, কিন্তু ক্যাটাগরি কোনো ভাগ নেই, প্রত্যেক ক্যাটাগরি মানুষরাই কিন্তু 1500 টাকা পেয়ে থাকেন প্রতি মাসে। টাকার পরিমাণ হচ্ছে 1500 টাকা, অর্থাৎ বেকার ভাতার মাধ্যমে কিন্তু 1500 টাকা দেওয়া হয়। এবং বেকার ভাতা প্রকল্পের যে তারিখ, টাকা ঢোকার তারিখ, সেটা হলো 1 থেকে 9 তারিখের মধ্যে, কিন্তু অক্টোবরের 1 থেকে 9 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে বেকার ভাতা প্রকল্পের 1500 টাকা ঢুকতে পারে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। দ্বিতীয় যে প্রকল্পের কথা বলবো সেটা হলো বৃদ্ধ ভাতা প্রকল্প। আপনারা প্রত্যেকেই জানেন যে বৃদ্ধ ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে কিন্তু সরকারের পক্ষ থেকে যাদের 60 বছরের ঊর্ধ্বে বয়স তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা ভাতা পাচ্ছেন। সেক্ষেত্রে SC ST OBC জেনারেল প্রত্যেকেই কিন্তু 1000 টাকা প্রতি মাসে ভাতা পাচ্ছেন। আর এই বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা কিন্তু 1 থেকে 7 তারিখ অর্থাৎ 1 অক্টোবর থেকে 7 অক্টোবরের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা প্রকল্পের 1000 টাকা ক্রেডিট হবে। পরবর্তী 3 নাম্বার যে প্রকল্প, বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু SC এবং STদের প্রতি মাসে 1200 টাকা দেওয়া হয় এবং জেনারেল মহিলাদের 1000 টাকা দেওয়া হয়। সেক্ষেত্রে এই যে 1200 টাকা বা 1000 টাকা সেটা কিন্তু আপনারা 1 থেকে 4 তারিখের মধ্যে পাবেন, অর্থাৎ অক্টোবর মাসের 1 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, অক্টোবর মাসের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে। তো এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু সেপ্টেম্বর মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাসের 28 তারিখে কিন্তু অক্টোবর মাসের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই ভিডিও আপলোড করেছি, আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন। ইতিমধ্যেই কিন্তু গতকালকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। আর এখানে আরও একটা কথা বলে রাখি, আপনারা হয়তো পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও একটা কিস্তির টাকা পেতে পারেন, অর্থাৎ বোনাস বা অ্যাডভান্স হিসাবে কিন্তু আপনারা এই টাকা পেতে পারেন। অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা কিন্তু আপনারা একসঙ্গে পেতে পারেন। সেক্ষেত্রে জেনারেল মহিলারা পাবেন 2000 টাকা এবং SC ST কাস্টের মহিলারা পাবেন 2400 টাকা। তবে এখনো পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো রকম ঘোষণা করা হয়নি। তবে প্রতি বছরের মতো কিন্তু এবছরও দেওয়া হতে পারে। আপনারা দেখেছেন প্রতি বছরে কিন্তু পুজোর আগে 2 মাসের টাকা 1 মাসেই দেওয়া হয়। সেক্ষেত্রে যেহেতু এইবার আগে টাকা পাঠানো হয়েছে, সেক্ষেত্রে আপনারা আশা রাখতে পারেন যে অক্টোবর মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে আরও একটি কিস্তির টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ঢুকতে পারে। পরবর্তী 4 নাম্বার যে প্রকল্প সেটা হলো বিধবা ভাতা প্রকল্প। এবং বিধবা ভাতা প্রকল্পে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু 1000 টাকা প্রতি মাসে দেওয়া হয়। পাশাপাশি বহু মহিলাই এমন রয়েছেন যারা বিধবা রয়েছেন, তারা কিন্তু বিধবা ভাতা পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 2000 টাকা পাবেন এই অক্টোবর মাসে। বাকি যারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু 1000 টাকা পাবেন। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা বিধবা রয়েছেন তারা কিন্তু বিধবা ভাতা প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মিলিয়ে কিন্তু 2000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। সেই টাকাটা ঢুকবে 1 থেকে 7 তারিখের মধ্যে, অর্থাৎ বিধবা ভাতা প্রকল্পের টাকা কিন্তু 1 থেকে 7 তারিখের মধ্যে অক্টোবর মাসের প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। পরবর্তী 5 নাম্বার যে প্রকল্প সেটা হলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প PM কিষাণ প্রকল্প, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পে কিন্তু প্রত্যেক কৃষকরা আবেদন করতে পারেন এবং আবেদন করলে কিন্তু বছরে 6000 টাকা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়, টোটাল 3টি কিস্তির মাধ্যমে। আর ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা 5ই অক্টোবর ছাড়া হবে। সেক্ষেত্রে 5ই অক্টোবর ছাড়া হলে 5, 6, 7 এই 7 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। যদি কোনো হলিডে থাকে সেক্ষেত্রে কিন্তু 15 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে 5ই অক্টোবর কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা ছাড়া হবে।
পরবর্তী 6 নম্বর যে প্রকল্প সেটা হলো প্রতিবন্ধী ভাতা প্রকল্প, যে প্রকল্পে প্রত্যেকেই আবেদন করতে পারেন। বিশেষ করে যারা প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারেন এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি মাসে সরকারের পক্ষ থেকে 1000 টাকা ভাতা দেওয়া হয়। আর এই প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু 1 অক্টোবর থেকে 7 অক্টোবরের মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তো পরবর্তী 7 নাম্বার যে প্রকল্প সেই প্রকল্পের নাম হলো পুরোহিত ভাতা প্রকল্প এবং পুরোহিত ভাতা প্রকল্পের মাধ্যমে কিন্তু 1000 টাকা ও 500 টাকা দেওয়া হয় এবং পুরোহিত ভাতা প্রকল্পের টাকাও কিন্তু আপনারা 1 তারিখ থেকে 7 তারিখ অর্থাৎ 1 অক্টোবর থেকে 7 অক্টোবরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। পরবর্তী 8 নাম্বার যে প্রকল্প সেটা হলো ইমাম ভাতা প্রকল্প। এটা হলো সংখ্যালঘুদের প্রকল্প মূলত। তো এই ইমাম ভাতা প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি মাসে 3000 টাকা দেওয়া হয় এবং এই ইমাম ভাতার টাকাও কিন্তু আপনারা 1 থেকে 7 তারিখের মধ্যেই পাবেন। 9 নাম্বার যে প্রকল্প সেটা হলো শিল্পী ভাতা প্রকল্প। মূলত শিল্প কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই ভাতা প্রকল্পের টাকা দেওয়া হয় এবং এই ভাতার মাধ্যমে কিন্তু 1000 টাকা দেওয়া হয় এবং এই টাকাও কিন্তু আপনারা 1 অক্টোবর থেকে 7 অক্টোবরের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু আপনারা 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে পাবেন অক্টোবর মাসের। এবং 10 নাম্বার যে প্রকল্প সেটা হলো তরুণের স্বপ্ন প্রকল্প। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু 10,000 টাকা দেওয়া হয় ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য। যদিও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, তবে আশা করা যাচ্ছে পুজোর আগে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। যদিও পুজোর আগে দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাও আপনারা আশা রাখতে পারেন যে পুজোর আগে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা দেওয়া হতে পারে। বাকি কিন্তু অক্টোবর মাসে যাদের কন্যাশ্রী, রূপশ্রী বা শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করা ছিল তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। আশা করি বুঝতেই পারলেন যে অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের টোটাল প্রকল্প মিলিয়ে 10টি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে। তো এর মধ্যে কোন কোন প্রকল্পে আপনার নাম রয়েছে বা কোন কোন প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।